তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রাইমারি টেট 2023-এর ইংলিশ প্রশ্নপত্র। তো আমার কাছে যে প্রশ্নপত্র রয়েছে সেটা D4, এবং যে প্রথম যে প্যাসেজটা রয়েছে একটা একটা বড় একটা প্যাসেজ দেওয়া রয়েছে। এই প্যাসেজটা হচ্ছে, দেখো 2023 সালে যে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল ফিজিক্সে, যিনি পেয়েছিলেন তিনারকে নোবেল কমিটি থেকে যে ফোন করেছিল তার যে কনভারসেশন সেটা কিন্তু এখানে তুলে দিয়েছে। তো আমরা অত ডিটেলসে আমরা যাচ্ছি না, জাস্ট প্রশ্নগুলো আমাদের অ্যান্সারটা আমরা করে দিই। ওকে, তো আমার যে সেটে যে প্রশ্নটা 61 নম্বর প্রশ্ন যেটা শুরু হয়েছে ইংলিশের, সেখানে ফার্স্ট যে কোয়েশ্চেন রয়েছে একটু দেখে নিই। যে বলা হয়েছে যে ইট সিমস সাচ এ ওয়ান্ডারফুল কম্বিনেশন অফ দ্য হেড অ্যান্ড দ্য হ্যান্ডস, অর্থাৎ হেড অ্যান্ড দ্য হ্যান্ডস এর প্যাডাগজিক্যাল মানেটা কি, এটাই প্রশ্ন চেয়েছে। তো এই প্রশ্নের যেটা কারেক্ট অ্যান্সার সেটা হবে অপশন সি। কি হবে? লার্নিং বাই থিঙ্কিং অ্যান্ড ডুইং। তাহলে আমাদের সি হয়ে গেল 61-এর কারেক্ট অ্যান্সার। 62 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেখানে একটা শব্দ দেওয়া রয়েছে, দেখো ডিলাজড। এই ডিলাজ শব্দটা এখানে প্যাসেজ রয়েছে, এই যে শব্দটা, এই প্যাসেজের যে শব্দটা অর্থাৎ ডিলাজ শব্দটা এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে? ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন না ইন্টারজেকশন? এটা হবে তোমার অ্যাডভার্ব, এই ভার্ব, অর্থাৎ এ হবে কারেক্ট অ্যান্সার। নাম্বার 3 অর্থাৎ 63, ওভারটন। ওভারটন, দেখো তোমাদের যে নাম্বার এটা রয়েছে সেটা দেখে নাও, যে ওভারটন, এই ওভারটন শব্দের মানে এখানে বা এই প্যাসেজ কি বলতে চাওয়া হয়েছে। তো ওভারটন শব্দের কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বিটা। ওকে, যে এনি ফ্রিকোয়েন্সি হায়ার দেন দ্য ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। 64 নম্বর যেটা একটা রয়েছে, দেখো বিহাইন্ড দ্য সিনস। এই যে বিহাইন্ড দ্য সিনের মানেটা কি? স্যার রিসেপটিসিয়াসলি। 64 নম্বর যে প্রশ্ন রয়েছে, দেখো যে ইট ওয়াজ নট এক্সপেক্টেড অ্যান্ড নট প্রিডিক্টেড, এইটা কিন্তু রয়েছে প্যাসেজে। তো এই প্যাসেজে কি বলতে চাওয়া হয়েছে? এটা বলতে চাইছে ইট ওয়াজ নাইদার এক্সপেক্টেড নর প্রিডিক্টেড, অর্থাৎ এখানে 65-এর এ হবে কারেক্ট অ্যান্সার। 66 প্রশ্ন রয়েছে, দেখো যে ইন দ্য ব্রিফ টেলিফোন কনভারসেশন অ্যাডাম স্মিথ স্টেট দ্যাট দ্য হেলিয়ার মাস্ট হ্যাভ ফেল দ্যাট, অর্থাৎ যে কনভারসেশন রয়েছে তিনি শোনার পরে, এন হেল শোনার পর তিনি কি ভাববেন, তাই তো? সেটা হচ্ছে অপশন বি। অপশনটা কি অ্যান্সারটা বলে দিই, যে শি ওয়াজ ওভারহুইলড অন রিসিভিং দ্য প্রাইজ। 67 এক্সপ্লোর নিউ থিংস উইথ ইট। এক্সপ্লোরেশন বেসড লার্নিং হেল্প চিলড্রেন লার্ন থ্রু, কার মাধ্যমে শেখা হয়? সেটা কিউরিওসিটি অ্যান্ড ইনকোয়ারি, অর্থাৎ এখানে ডি হবে কারেক্ট অ্যান্সার। 67 ডি হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো 68-তে যে দুটো স্টেটমেন্ট রয়েছে, এই স্টেটমেন্ট দুটোর মধ্যে কোনটা সঠিক বা কোনটা ব্যাঠিক বা দুটোই ভুল কিনা এটা। ওকে, এটা দুটোই ঠিক, অর্থাৎ সি হবে কারেক্ট অ্যান্সার। ওকে, 68 সি। 69, 69 দেখো যে একটা দেয়া রয়েছে ভয়েস চেঞ্জ, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস দেওয়া আছে, একটা কমপ্লেক্স সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস। তো কমপ্লেক্স সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে দেখো দ্যাটের পর যেটা থাকে এইটার কিন্তু ভয়েস চেঞ্জ করতে হয় না, ঠিক আছে? আই রিকল, এটা থেকে ভয়েস চেঞ্জ করতে হবে। যখন দেখো আই রিকল, রিকলটা হয়েছে তোমার V1, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স রয়েছে, তাহলে এর প্যাসিভ কি হবে? ইজ দি, এমিটার হয়, তাহলে এখানে ইট ওয়াজ হবে, অর্থাৎ এই ইট ইজ হবে, সি হবে কারেক্ট অ্যান্সার। ইট ইজ, বাকিটা দেখো বিং হবে না, কারণ একটা আইএনজি নেই। ওকে, আর ওয়াজ হবে না, কেননা এখানে V2 নেই, তাহলে এখানে যদি ওয়াজ না হয় তাহলে এই ডিটাও হবে না, তাহলে কারেক্ট অ্যান্সার কি পেলাম আমরা? অপশন সি। এবার আরেকটা প্যাসেজ রয়েছে, ওটা তুলনামূলক একটু ছোট, 70 থেকে 79 পর্যন্ত এই প্যাসেজের অ্যান্সার। ফার্স্ট যে প্রশ্নটা আমার এই সেট রয়েছে সেটাও একটা, মানে দুটো স্টেটমেন্ট রয়েছে, স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 দুটোর ক্ষেত্রে কিন্তু কারেক্ট, এই দুটো স্টেটমেন্টও কারেক্ট, অর্থাৎ এ হবে কারেক্ট অ্যান্সার। 70 এ। 71, হার্টসম্যান ট্রাই টু ফুল দ্য ভিলেজ বিকজ, ঠিক আছে, বিকজ হি ওয়ান্টেড টু ড্রাইভ সাম ফান, অর্থাৎ বি হবে কারেক্ট অ্যান্সার। 71 বি। 72, ফাইন্ডিং সামথিং অর সামওয়ান, মানে কিছু খুঁজে পাওয়া বা কাউকে খোঁজা, এর ক্ষেত্রে কি হবে? লুকিং ফর, ডি হবে কারেক্ট অ্যান্সার। অ্যান্টিক, অ্যান্টিক অ্যাজ রিফার্ড ইন দ্য প্যাসেজ মিনস, অ্যান্টিক মানে তোমার যেটা অদ্ভুত টাইপের, ঠিক আছে, তবে এখানে কারেক্ট অ্যান্সার হবে সি, ফুলিশ, আউটরিজাস অর অ্যাম্বিগুয়াস বিহেভিয়ার। 74 নম্বর একটা সেন্টেন্স দিয়েছে, দেখো যে নান টার্নড আপ বিকজ দে ফেল্ট দ্যাট হি ওয়াজ স্টিল জকিং। এই যে সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড না ডাবল সেন্টেন্স? এটা হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স, বি হবে কারেক্ট অ্যান্সার। 75 একটা যে প্রশ্ন রয়েছে, দ্য ভিলেজার হোপ দ্যাট দেয়ার বার্নিং উড ডট ডট ডট, ঠিক আছে, জাস্ট আমি একটু জাস্ট পড়ে চলে যাচ্ছি। এই 75 নম্বর প্রশ্নের কারেক্ট অ্যান্সার সেটা হচ্ছে অপশন সি। অ্যান্সারটা একটু পড়ে দিয়ে দেখো, যে কি দ্যাট
their warning would deceive the lad was what was the villagers hoped. এবার 76 নম্বর প্রশ্ন দেখো, ইন অ্যান ওপেন অ্যান্ড আনঅ্যাসেমড ম্যানার, এটাকে বলা হয় ব্ল্যান্টলি, অর্থাৎ সি হবে কারেক্ট অ্যান্সার। 76 সি হবে কারেক্ট অ্যান্সার। 77 বলে দেখো বলা আছে যে অ্যান ওল্ড ম্যান ক্যাম ফরওয়ার্ড টু কমফর্ট হিম। কমফর্ট মানে কাউকে সান্ত্বনা করা, শান্ত, হ্যাঁ ঠিক আছে, কাউকে সান্ত্বনা দেওয়া। তাহলে এই যে কমফর্টের নিয়ারেস্ট মিনিং কি হতে পারে? কনসোল, সান্ত্বনা দেওয়া, অর্থাৎ এ হবে কারেক্ট অ্যান্সার। 78 নম্বর প্রশ্ন, মোরাল অফ দ্য স্টোরি, মানে এই যে প্যাসেজ রয়েছে তার মোরাল কি? সেটা হচ্ছে লায়ার্স আর অলওয়েজ বি এক্সপোজড, যারা মিথ্যুক তার সর্বদাই সেটা প্রকাশিত হয়ে যায়। 79, এ উলফ স্ন্যাকিং অ্যামংস দ্য ফ্লক, এখানে ফ্লক এই শব্দটি কি ধরনের নাউন? কমন, কালেকটিভ, প্রপার, অ্যাবস্ট্রাক্ট। তাহলে এখানে তোমার কালেকটিভ নাউন, বি হবে কারেক্ট অ্যান্সার, ফ্লক। এবার আমাদের যেটা আলোচনা হবে সেটা হচ্ছে তোমার যে প্যাডাগজি, 80 থেকে 90 পর্যন্ত প্যাডাগজি রয়েছে। তো ডাইলেক্সিয়া বলার কিছু নেই, ডাইলেক্সিয়া মানে রিডিং এর যে ডিসএবিলিটি। ওকে, সিসিই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে সিসির মূল উদ্দেশ্য কি? সি এর মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে অপশন সি নাম্বার, টু অ্যাসেস দেয়ার লার্নিং গ্যাপস অ্যান্ড হেল্প লার্নার্স অ্যাচিভ দ্য এক্সপেক্টেড লার্নিং আউটকামস ইন বোথ কোলাস্টিক অ্যান্ড কোকোলাস্টিক এরিয়াজ অফ নলেজ। 82, which evaluation is done by the teacher during the process of learning, অর্থাৎ শিক্ষা চলাকালীন তখন কি হয় সেটা ফর্মেটিভ ইভ্যালুয়েশন চলে। ঠিক আছে, ডি হবে কারেক্ট অ্যান্সার। স্টাডি অফ মিনিং ল্যাঙ্গুয়েজ, তাকে কি বলে? তাকে বলা হয় তোমার সিম্যান্টিক্স, অর্থাৎ এখানে এ হবে কারেক্ট অ্যান্সার। 84 হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক ধরনের, মানে কতটা কনসোনেন্ট সাউন্ড রয়েছে? 24টা, এ হবে কারেক্ট অ্যান্সার। স্কোরিং গাইড ইউজ ইভালুয়েট দ্য কোয়ালিফাইড অফ দ্য স্টুডেন্টস ইজ কল্ড, তাকে হচ্ছে রুব্রিক্স, অর্থাৎ ডি হবে কারেক্ট অ্যান্সার। নাম্বার 86 রয়েছে দেখো যে প্যাডাগজিক্যাল গ্রামার মিনস, প্যাডাগজিক্যাল গ্রামার মানে হচ্ছে যে টিচিং অনলি দ্য রুলস অফ গ্রামার, অর্থাৎ এখানে সি হবে কারেক্ট অ্যান্সার। 27 দেখো, এ গুড পিস অফ রাইটিং ইন ইংলিশ ইনভলভস, কি রয়েছে? এর কারেক্ট অ্যান্সার হচ্ছে আইডিয়াজ, প্রেজেন্টেশন অ্যান্ড কোহারেন্স, অর্থাৎ বি হবে কারেক্ট অ্যান্সার। 88, writing the title of the story on the blackboard, the teacher asks the class to guess what the story is about. She does do this. কোনটা হবে? ওটা হবে তোমার অপশন সি, লেট দ্য ক্লাস গেস দ্য কন্টেন্ট। 88 সি হবে কারেক্ট অ্যান্সার। 89, when learners are taught to improve their spelling and punctuation, they will কি enhance their fluency, ঠিক আছে, অর্থাৎ ডি হবে কারেক্ট অ্যান্সার। প্রশ্ন থেকে ইফেক্টিভ লার্নিং ইন এ ক্লাসরুম সিচুয়েশন টেক্স প্লেস when the learners are interactive, অর্থাৎ মিথস্ক্রিয়া, তাহলে সি হবে কারেক্ট অ্যান্সার। তো বন্ধুরা, প্রাইমেটের 2023-এর ইংলিশের যে সম্ভাব্য অ্যান্সার সেগুলো আমি আলোচনা করে দিলাম। এই অ্যান্সারের মধ্যে যদি তোমাদের কোনোটা কনফিউশন হয় বা যদি আমার কোনো অ্যান্সার ভুল হয় তো অবশ্যই কমেন্টে লিখবে, সেই অনুযায়ী তোমাদেরকে সেই অ্যান্সারটা ভুল কি সঠিক আমরা যেটা আবার রিপিট করে দেবো। ওকে, পরবর্তী যে সাবজেক্ট অ্যান্সারগুলো আমরা এরপরে অ্যান্সার নিয়ে আসছি। অতএব বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব রাখবে, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।